উনি এখন এই মুহূর্তে উনি মেন্টালি একটু ডিসব্যালেন্সড। এত চুরি চামারি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, গরু পাচার হয়েছে, কয়লা পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, সব আঙুল উঠছে ওনার দিকে, ওনার দলের নেতাদের দিকে, কখনো কখনো আঙুল ওঠে ওনার পরিবারের কোনো কোনো সদস্যের দিকে। তাই এই মুহূর্তে ওনার মাথাটা ঠিক নেই। উনি এখন কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় সরকারের যারা অধস্তন কর্মচারী তাদের উনি অ্যাটাক করছেন, যাতে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা করছেন, তারা যেন ঠিক মতন ইলেকশন কমিশনের নির্দেশ পালন না করেন। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে ওনার দলের লোকেরাই হুমকি দিচ্ছেন। সেই জন্য ওনার কাউকে হুমকি দেওয়ার কোনো কারণ নেই, হুমকি দেওয়ার জন্যে তৃণমূল কংগ্রেসের জেলার নেতারা যথেষ্ট। জেলার নেতারা কেন, রাজ্যের নেতারাও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেয়। সেই জন্য এইসব আজে বাজে আগড়ুম বাগড়ুম কথা বলে লাভ নেই। আমার মনে হয় ওনার শারীরিক এবং মানসিক বিশ্রামের প্রয়োজন আছে, কারণ যে জায়গায় দুর্নীতিটা পৌঁছে গেছে উনি আর এখন সামাল দিতে পারছেন না। ওনার ওই সততার প্রতীক ব্যানার আর এখন বাংলায় কাজ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভোট চলাকালীন গ্রামবাসীদের যদি কেউ অ্যাটাক করতে চেষ্টা করে তাহলে তাদের হাতও ভেঙে গুড়িয়ে দিন। তাহলে কিসের বার্তা উনি দিতে চাইছেন? উনি একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, একটা এমন সাইকোসিস তৈরি করার চেষ্টা করছেন যাতে কেন্দ্রীয় বাহিনীকে শত্রুর চোখে দেখে বাংলার মানুষ, যাতে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে বাংলার চটিচাটা পুলিশের ওপরে বাংলার মানুষ বেশি বিশ্বাস করে। এই আবহাওয়াটা উনি তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হবে না। কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, বাংলার মানুষ ভোট দেবে এবং ওনার বিপক্ষে চোর ডাকাতদের বিপক্ষে ভোট দেবে। চোর ডাকাতদের দল তৃণমূল কংগ্রেস এবং সেই দলের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 26-এর পর আর এখানে ক্ষমতায় থাকবেন না, সেটা উনি বুঝেই এই অসংলগ্ন কথাগুলো বলছেন। সন্দেশখালী মহিলারা 2000 টাকায় বিক্রি হয়েছে, বিরোধীরা বিক্রি করেছে। তাহলে অভিষেক ব্যানার্জি সম্বন্ধে বাংলার মা বোনেরা দেখুক অভিষেক ব্যানার্জি কীভাবে বাংলার মা বোনেদের মুখের ভাষা দিয়ে আরেকবার ধর্ষিতা করছেন, ভাষা দিয়ে ধর্ষণ করছেন, সেটা বাংলার মা বোনেরা দেখুন। আমার কিছু বলার নেই। উনি বলছেন বাংলার মা বোনেরা 2000 টাকায় বিক্রি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যুবরাজের বাংলার মা বোনেদের সম্বন্ধে কি ধারণা সেটা বাংলার মা বোনেরা দেখুক। এরপরেও 500 টাকা 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাংলার মা বোনেরা সন্তুষ্ট থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি উল্টে দেবেন, এটা বাংলার মা বোনেদের ভাবতে হবে।